নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। এই যে সকালের ভিডিও ছিল, সময়ের অভাবে দিতে পারিনি। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি আর কারণও ছিল, তাই সকাল সকাল স্নান করে চলে গেলাম ছাদে ফুল তুলতে। তো বৃষ্টি ভিজে ফুল তুলে নিলাম। অন্য দিনের তুলনায় আজকে অনেক কম ফুল ফুটেছে। আর দেখুন বৃষ্টিতে ছাদের কি অবস্থা। তো ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে। তো গোপালকে স্নান করিয়ে নিলাম। আর সকল ঠাকুরকে স্নান করাই না, শুধু গোপালকে স্নান করাই। আর অন্য দিন বিশেষ দিনে সকল ঠাকুরদেরকে স্নান করাই। তো এই যে ফুল তুলে নিলাম, চন্দন পেশে তুলসীপত্র ভরে নিলাম। তো এখন জল শঙ্খ দিচ্ছি, পূজার থাল গ্লাস দিচ্ছি, সেবার জায়গাটা মুছে নিয়ে তারপর ভোগ দিলাম চিরা কলা আম দিয়ে। তো ভোগে তুলসীপত্র দিলাম, এই যে সব কিছুতে তুলসীপত্র দিলাম। আর এদিকে ভগবানের চরণও ফুল তুলসী দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ধূপ দেখাইতেছি। তো ধূপ কিন্তু আমি 7 বার করে দেখাইছি। তো প্রদীপও এইভাবেই দেখাইলাম। প্রথমে চরণে দেখাইলাম 4 বার, নাভিতে দেখালাম 2 বার, মুখমণ্ডলে দেখালাম 3 বার, আর সর্বাঙ্গে দেখালাম 7 বার। তো এইখানে দেখা যাইতেছে যে আমি তাড়াতাড়ি করে দেখাইতেছি। তো এটা আমার নিত্যদিনের পুজো, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই যে সব কিছুই আমি 7 বার করে দেখিয়ে নিলাম। তো এখন আমি কাশিও বাজাচ্ছি, আর জোগাড় দিতেছি। ভগবানের পূজা দিতে সবারই ভালো লাগে। ভগবানের কাছে আসলে যেন মনটা শান্ত হয়ে যায়। সবারই ভালো লাগে ভগবানের সেবা দিতে, আমারও ভালো লাগে। আর সেবার ঘরে আসলে যেন অন্যরকম এক শান্তি পায়। তো একটু গীতা পাঠ করে নিলাম। গীতা পাঠ করে ভগবান নাম, গুরুদেবের নাম জপ করে নিলাম। এখন আবার প্রদীপ দেখে কিছুক্ষণের জন্য বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর চলে আসলাম। দেখুন, আর যদি এর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন কোন কোন জায়গায় ভুল হয়েছে। মানুষ তো ভুল থেকেই শিখে, তাই না? তো আপনারাও আমার ভুলটাকে ধরিয়ে দিবেন, আমি শেখার চেষ্টা করব। যে চলে আসলাম। তো ভগবানের একটু দুধ দেখিয়ে দিলাম, দিয়ে ভক্তি করে মাপ চেয়ে ভগবানের প্রসাদ ভোগ নেড়ে নিলাম। তারপর ভোগের জাতটা পরিষ্কার করে আবার 1 গ্লাস জল তুলসীপত্র দিয়ে থাল দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার নিত্যদিনের পুজো, আমি এইভাবেই দিই। তো ভগবান নাকি জল ফুলে তুষ্ট, আর মন ভরে ভগবানকে ডাকলে ভগবান খুশি। তো এই যে দেখুন আমার সম্পূর্ণ ঠাকুরের ঘর। আমি আর কোথাও শান্তি পাই না, এই ঠাকুর ঘরে আসলেই যেন আমার অনেক শান্তি লাগে। তো আমার যদি কোনো পূজাতে ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই বলে দিবেন কোথায় ভুল হয়েছে, আমি পরবর্তীতে ঠিক করে নিব। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কেমন লাগলো আমার নিত্যদিনের পুজো সবাই একটু বলবেন। ভালো থাকবেন সবাই।